গুড আফটারনুন। এইমাত্র একটা ইউটিউবে ছবি দেখলাম, আমাদের প্রতিবাদী বোন টুম্পা একটা এআই ফটো কেউ পোস্ট করেছে। আমি ওদের ক্ষেত্রে বলছি, ওই সব বাজে ফটো পোস্ট করে টুম্পার মুখ বন্ধ করা যায় না বা যাবে না। কারণ ও যখন প্রতিবাদ করতে নেমেছে, অন্যায় বিরুদ্ধে লড়তে নেমেছে, ও জানে এই প্রতিবাদ করতে গিয়ে আমার নামে অনেক কুৎসিত কথা আসবে, আমার ছবি নিয়ে অনেকে বাজে কমেন্ট করবে। তার সব কিছু জেনে কিন্তু সে প্রতিবাদে নেমেছে। ওই এআই ছবি বানিয়ে ওই প্রতিবাদ কণ্ঠটাকে স্তব্ধ করা যাবে না। অন্যায় যারা করছে তাদের মুখোশ টেনে বার করে দিয়েছে। তাই ওই ছোট্ট বোনটা আজকে প্রতিবাদী টুম্পা বইয়ের নামে পরিচিত। যারা এইরকম নোংরা ছবি বানাচ্ছ, আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমাদের ঘরেও মা বোন বউ সবাই আছে। তোমাদের ঘরের যদি ছবি এই ঠিক এরকম এআই ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করে, তাহলে তোমাদের কেমন লাগবে? আমি তাও জানি না তুমি তোমাদের মা বোনকে সম্মান করো কিনা, বা তোমরা মা বোনের ইজ্জত সহদা করে নিজেদের সংসার চালাও কিনা। আমার মত যতদূর সম্ভব তোমার মা বোনের ইজ্জত দাও না, তোমার মা বোনের ইজ্জত বিক্রি করে নিজেদের সংসার চালাও। তাই জন্য অন্যের বাড়ির মেয়েদেরকে সম্মান দিতে জানো না। এবং আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বনে এআই ছবি বানিয়ে যে পোস্ট করেছে তাদের চিহ্নিত করে জনগণের হাতে তুলে দেওয়া হোক। জনগণ তার উত্তর জবাব ঠিক মতো দিয়ে দেবে। আজ এই ছোট্ট বোনটি কিছু নেতা নেত্রী অন্যায় মুখোশ খুঁয়ে দিয়েছে, তাই অনেকে এই টুম্পা বোনটাকে সহ্য করতে পারে। ওইসব করে প্রতিবাদীদের কণ্ঠস্বর রোধ করা যায় না, বরঞ্চ আরও ওকে যারা প্রতিবাদ করতে নেমেছে তাদেরকে আরও এইসব ছবি পোস্ট করে তাদেরকে আরও শক্ত হতে তোমরা সুযোগ করে দিয়েছ। তাই প্রতিবাদী টুম্পা আরও এর থেকে আরও প্রতিবাদী হয়ে উঠবে, এইটাই মনে রাখবে। প্রতিবাদ কোনোদিন কণ্ঠস্বর